আমেরিকার দাবানল দেখে আমরা অনেকেই বলতেছি আলহামদুলিল্লাহ, অবশেষে আমেরিকায় আল্লাহর গজব পড়তেছে। আবার সৌদি আরবের বন্যা দেখে কি বলতেছি, আহারে আল্লাহ আমাদের ভাইদের পরীক্ষা নিতেছেন। কেন রে ভাই, এই দ্বিচারিতার কারণ কি? আমেরিকায় হইলে গজব আর সৌদি আরবে হইলে আল্লাহর পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগ যদি গজবই হয়ে থাকে তাহলে তো আমেরিকার জন্যও গজব, সৌদি আরবের জন্যও গজব। আর যদি আল্লাহর পরীক্ষা হয় তাহলে সৌদি আরবের জন্যও পরীক্ষা, আমেরিকার জন্যও পরীক্ষা। এখন অনেকে বলবেন, ভাই আমেরিকার ওরা তো কাফের, ওদেরকে আল্লাহ বিপদে ফেলছেন শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে আল্লাহ বিপদে ফেলেন পরীক্ষা নেওয়ার জন্য, কারণ আমরা তো মুসলমান। আমার প্রশ্ন হইল, কেমনে আপনারা মুসলমান? ভাই বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের সমাজকে আসলে মুসলমানের সমাজ? বলেন তো, আমেরিকায় এমন কোন পাপকর্ম হয় যেটা আমাদের মুসলমান দেশগুলোতে হয় না? ওরা যেমন আল্লাহর বিধান মানে না, মানবরচিত বিধানে জীবনযাপন করে, আমরাও তাই করি। ওরা যেমন সুদভিত্তিক অর্থনীতি মানে, আমরাও তাই মানি। ওরা যেমন মানবরচিত বিধানে আদালতে বিচার করে, আমরাও তাই করি। ফলস্বরূপ ওদের সমাজে যেমন অন্যায় অবিচার চলে, আমাদের সমাজেও তাই চলে। তাইলে আল্লাহ যদি ওদের উপর ক্ষুব্ধ হন, তাহলে আমাদের উপর খুশি হন কেমনে? কাজে ভাইজান, আমেরিকার দাবানল দেখে এত খুশি হইয়েন না। ওদের উপর যদি সত্যি আল্লাহ গজব দিয়ে থাকেন, তাইলে সে গজব আমাদের উপরও আসতে পারে, যেহেতু আমরা ওদেরই ফলোয়ার্স।